শুধু সারা দেশই নয়, সারা বিশ্বই দেখেছিল কিভাবে গাড়ি থেকে ইয়ামিনের দেহটি ফেলে দেওয়া হয়েছিল রাস্তার আরেক পাশে। সেই ইয়ামিনকে নাকি পুলিশ হত্যা করেনি, এমনকি এই তরুণ নাকি সন্ত্রাসী ছিল। এই তথ্য উঠে এসেছে জুলাই বিপ্লবে নিহত শহীদ ইয়ামিন হত্যার প্রতিবেদনে। বৈষম্য বিরোধী আন্দোলন যখন তুঙ্গে, তৎকালীন হাসিনা সরকার ইন্টারনেট ডাউন করে দেয়। তারপরও এই ভিডিওটি লাখো মানুষের মনে ক্ষোভের আগুন জ্বালিয়েছিল। পুলিশের সাজোয়া যান থেকে এভাবেই অমানবিক উপায়ে ফেলে দেওয়া হয় একজন রক্তমাংসের মানুষকে। দেশি বিদেশি গণমাধ্যমে তা প্রচারও পায়। ইয়ামিনকে যখন এভাবে টেনে হেঁচড়ে রাস্তায় ফেলে দেওয়া হয়, তখন সে গুরুতর আহত অবস্থায় ছিল। সর্বশক্তি দিয়ে সে নিঃশ্বাস নেয়ার চেষ্টা করছিল। ডিউটিরত পুলিশ সদস্য আহত দেহটি আবার টেনে হেঁচড়ে সড়কে ফেলে রাখেন। পুলিশ সদস্যদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে একবারও মনে হয়নি এই মুমূর্ষু একজনকে নিয়ে তারা বিন্দুমাত্র বিচলিত। এমন বর্বরতার শিকার ওই যুবকের নাম শাইখ আশহাবুল ইয়ামিন। তিনি রাজধানীর মিরপুরের মিলিটারি সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের ৪র্থ বিভাগের শিক্ষার্থী ছিলেন। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাভারের পাকিজা মডেল মসজিদের নিকটে এই ঘটনাটি ঘটে গত 18 জুলাই। পুলিশের গুলিতে নিহত ইয়ামিনকে সাভার তালবাগ পারিবারিক কবরস্থানে দাফন করতে চাইলে স্থানীয় আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান মিজান বাধা দেয়। পরে শহীদ ইয়ামিনকে সাভার ব্যাংক টাউন কবরস্থানে দাফন করা হয়। সম্প্রতি এই ঘটনা নিয়ে প্রতিবেদন দিয়েছে সংশ্লিষ্ট তদন্ত কমিটি এবং এই প্রতিবেদনে পুলিশ জড়িত নয় বলে উল্লেখ করা হয়েছে। অভিযোগ উঠেছে ৩ তদন্ত কর্মকর্তা তাদের পুলিশ সহকর্মীদের বাঁচাতে পক্ষপাতমূলক প্রতিবেদন দিয়েছে। একই সাথে ইয়ামিনকে সন্ত্রাসী আখ্যায়িত করেছে। নির্মম ওই হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ৭৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শহীদ ইয়ামিনের মামা মোহাম্মদ আবদুল্লাহ আল মুন কাদির। এরপর শুরু হয় তদন্ত। মামলার তদন্তে নিজের বাহিনীর অভিযুক্ত সদস্যদের নির্দোষ দাবি করে প্রতিবেদন দিয়েছে পুলিশ সদস্যের ৩ তদন্ত কর্মকর্তা। এই প্রতিবেদন তৈরিতে পুলিশ ছাড়া আর কারো মতামত কি গ্রহণ করা হয়েছিল? প্রতিবেদনে পুলিশের সাক্ষ্যে বলা হয়েছে, ইয়ামিন এপিসি কারে উঠলে বাইরে থেকে সন্ত্রাসীরা গুলি করে। এতে সে সাজোয়া যানের উপর লুটিয়ে পড়ে। এএসআই মোহাম্মদ আলী ছাদ থেকে নামাতে গেলে হাত ফসকে পড়ে যায় ইয়ামিন। কারণ হিসেবে উল্লেখ করেছেন তার হাতে ব্যথা ছিল। চিকিৎসার জন্য রোড ডিভাইডার পার করে দেয় যেন ইয়ামিনকে জনগণ হাসপাতালে নিয়ে যেতে পারে। পুলিশের এই বক্তব্যের সাথে ভিডিও ফুটেজের কোনো মিল পাওয়া যায়নি। পুলিশের এই প্রতিবেদনে গভীর বিস্ময় প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবেদনটি বাতিল করেছে। আর শহীদ ইয়ামিনের প্রতি পুলিশের এমন আচরণকে ভয়ঙ্কর বর্বরতার বহিঃপ্রকাশ বলে প্রতিবেদন দিয়েছে সশস্ত্র বাহিনী বিভাগও। তদন্তে থাকা ৩ পুলিশ কর্মকর্তাকে বরখাস্তের সুপারিশও করা হয়েছে। MR আকাশ, আজকাল।